to the channel to another new vlog. আজকে হচ্ছে 29th of January 2025 আর 2025 এর ফার্স্ট ব্লগ করছি আজকে। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আরও একবার। তো তোমাদের সবার কিরকম কাটছে 2025 এর ফার্স্ট মান্থ আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকে দেরি না করে ব্লগটা স্টার্ট করা যায়। জানুয়ারি 2025 আজ থেকে শুরু হচ্ছে আমাদের একটা নতুন ঘুরতে যাওয়ার পর্ব। আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তবে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সেগুলো সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগে শেয়ার করব। তোমরা অবশ্যই লাস্ট অব্দি ব্লগটা দেখতে থেকো। তো এখন মোটামুটি আমাদের সব গোছানো গাছানো প্রায় হয়ে গেছে। তোমাদের একবার দেখিয়ে দিস, অনেকগুলো লাগেজ হয়েছে। তো চলো দেখিয়ে। এখানে একটা ট্রলি আপাতত ফুল ভর্তি একদম। এখানে এই ব্যাগটা রয়েছে, এটাও মোটামুটি ফুল হয়ে গেছে। এছাড়াও আরও অনেকগুলো আছে, তোমাদের দেখাচ্ছি। এখানেও মোটামুটি সব কিছু রেডি করে রাখা আছে। ব্যাগ রয়েছে, এখানে জামা কাপড় যা যা পরে যাবো সেগুলো সব রেডি করা রয়েছে। আর এখন আপাতত আমরা সবাই রেডি হচ্ছি, মোটামুটি প্রিপারেশন নিচ্ছি সবই। এখানে মা পুজো করছে, ঠাকুরকে টাটা বলে দেবো যাওয়ার আগে। এখন আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, একেবারে রাত্রেবেলা যখন যাব আবার ব্লগ শুরু করব। তো তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো। এখন বাজে 8:10 আর এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, মানে অর্ধেক রেডি হয়েছি আর কি। আমি ড্রেস পরে নিয়েছি আর সি সেখানে আছে, ও রেডি হয়ে গেছে। আর মা বাপি ওরা এখন রেডি হচ্ছে, কারণ বাপি এই মাত্র জাস্ট অফিস থেকে ঢুকলো। তো ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে মোটামুটি রেডি হয়ে যাবে। তো আমরা এখন যাব শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনে কোন ট্রেন ধরছি, কোথায় যাচ্ছি সেগুলো সব কিছু তোমাদেরকে বলবো। অবশ্যই শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এবার লাগেজও মোটামুটি সব বেরিয়ে গেছে ঘর থেকে। এবার আমরা সবাই বেরোবো। আর এখন আমি গপুর সাথে একটু দেখা করতে এসেছি, কারণ 5টা দিন পুরো দেখা হবে না। তো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে আমার গপুর, টাটা বাই বাই, 5টা দিন দেখা হবে না। এনিওয়েজ সাবধানে থেকো, টাটা। এই হচ্ছে আমাদের মোটামুটি লাগেজ। এছাড়াও আছে পিঠের ব্যাগ রয়েছে, আমার পিঠেও ব্যাগ রয়েছে। এবার জুতোটা পরবো, পরে যাবো। এখন বাজে প্রায় 9:10। তো আশা করছি খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাবো। 11:20-তে ট্রেন। আর এখানে আপাতত দাঁড়িয়েছে তেল ভরার জন্য, আর বেশিক্ষণ লাগবে না। স্টেশনে এসে আমরা পৌঁছালাম। এই যে আমি আর সি সেখানে বিশাল বড় একটা ব্যাগ টানতে টানতে যাচ্ছি, আর সামনে বাপি আর মাও বিশাল বড় বড় লাগেজ নিয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। এখন বাজে প্রায় 9:30 বেজে গেছে। আমাদের ট্রেন হচ্ছে রাত 11:20 12377 পদাতিক এক্সপ্রেস। আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়িতে। তো সব কিছু তোমাদের দেখাবো। এখন প্রায় বাজে 9:45। তো একটু পরেই আশা করি ট্রেন দিয়ে দেবে। আর বাপি এখন গেছে কিছু খাবার কিনতে। অলরেডি আমরা খেয়ে দিয়ে এসেছি, কিন্তু তাও কিছু টুকটাক খাবার কিনতে বাপি গেছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, সব লাগেজগুলো পাহারা দিচ্ছি। হ্যাঁ, সব পার্সেল। একটু সস দিয়ে দেবেন, হ্যাঁ প্যাক করে দেবেন। আমরা এখান থেকে নিয়েছি ক্রিম রোল, বার্গার নিয়েছি, আর এখান থেকে নিয়েছি পনির পিৎজা। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এখন ওইদিকেই আমরা যাচ্ছি। এতক্ষণ বসে বসে আমরা লিটারালি ঢুলছিলাম, এখন যাচ্ছি। আমাদের ট্রেন এখন বাজে 10:40, এখন দিয়ে দিয়েছে। দেখো 10:42 বাজে, এখন দিয়ে দিয়েছে। লাইন পড়ে গেছে, কেন লাইন পড়ে গেছে আমি সত্যি বুঝতে পারছি না। দেখো বড় একটা লাইন।
আমাদের হচ্ছে S4, আমরা চলে এসেছি। বাপি আস্তে আস্তে লাগেজগুলো ওঠাচ্ছে, ভীষণ ভারী ভারী, এটা তো মানে তোলা সাংঘাতিক ব্যাপার। আমরা এখন উঠে গেছি, যে বাপি এখানে বসে আছে, মা এখানে, আমি এখানে। আর আমরা একটা লোয়ার পেয়েছি, দুটো মিডল পেয়েছি আর একটা আপার পেয়েছি। আর এখানে লোকজন একদম ফুল। আমার পিৎজা চলে এসেছে। এখন আমি শুয়ে আছি মিডল বার্থে, আর মারা ওপাশে আছে। মাদের তোমাদেরকে দেখিয়ে দিই, এখন বাজে প্রায় রাত 12:30, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। সারাদিনের এত টায়ার্ডনেস আর পারাই যাচ্ছে না। মারা হচ্ছে, মা শুয়েছে মিডল বার্থে, আর আমার দিদি আর বাকি শুয়েছে লোয়ার বার্থে। মা শুয়েছে এইখানে, সিস শুয়েছে, যে হাত দেখাচ্ছে, আর বাপি এ পাশে। তোমাদের এখন দেখাতে পারছি না বাপিকে। এখন দেরি না করে শুয়ে পড়া যায়, কালকে সকালে আবার দেখা হবে। সিস দুজনে ঘুম থেকে উঠে এসেছি, এখন বাজে প্রায় 5:30। এখন ঘুম ঘুম চোখ এখনো। গুড মর্নিং। এখন আমি এসে দুজনে মিলে লিটল হার্টস খাচ্ছি বসে বসে। মারা দুজনেই ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, বাপিও ঘুমাচ্ছে। আমরা সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে, প্রায় 5টার সময় উঠে গেছি। তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খিদে পেয়ে গেছে বড্ড, চকলেট খাচ্ছি, একবার বিস্কিট খাচ্ছি। এইকে আপাতত পেট ভরাই, তারপর 9:30টার মধ্যে মোটামুটি আমাদের বলেছে এনজেপি ঢুকিয়ে দেবে, দেখা যায়। হ্যাঁ, আমরা এখন এসে পৌঁছেছি ডালখোলা স্টেশনে। আর এখন একটু ব্রেকফাস্ট করছি আমরা, এই যে পাউরুটি আর জেলি। আর এটা আসতে মানে মোটামুটি 2 ঘন্টার উপর লেগেছে, আর প্রায় আমাদের ট্রেন 1 ঘন্টা 18 মিনিট লেট। তো ফগ চারিদিকে দেখো, মানে কি বলবো, এই জন্য আর কি এত লেট আমাদের ট্রেন। আমরা এসে পৌঁছে গেছি এনজেপিতে, এখন বাজে 10:15, প্রায় 45 মিনিটের ওপর লেট ছিল আমাদের ট্রেন। এই যে আমরা ফাইনালি সারা ধরে ঘুমোইনি, কিচ্ছু না, কারণ মানে বিধ্বস্ত অবস্থা। দেখি ড্রাইভার আসছে, দাঁড়িয়ে রয়েছে বাইরে, চলো। এটা হচ্ছে পার্কিং লট, এখানে প্রচুর গাড়ি রয়েছে। তোমরা অলরেডি জানো যারা এসেছো এনজেপিতে, যারা গেছো দার্জিলিং বা নর্থ বেঙ্গলের কোনো জায়গা। আচ্ছা, এটা হচ্ছে ক্যাব বুকিং পয়েন্ট, এখান থেকে হচ্ছে ক্যাব বুক করে তারপর যেতে হবে। আর বাপি আর আমাদের ড্রাইভার আগে আগে এগিয়ে গেছে, আর আমরা পেছন পেছন আসছি, কারণ গাড়িটা বলছে আগে একটা কোথাও রাখা রয়েছে। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, লাগেজগুলো এখন ডিকিতে তোলা হবে। আমরা গাড়িতে উঠে গেছি। তো বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে কালিম্পংয়ে। তো এবারে আমরা কালিম্পংয়ে ট্রিপ করেছি। কালিম্পং আর তার চারপাশে কিছু সাইট সিন, যেরকম লাভা, লোলেগাঁও, এগুলো সবই আমাদের দেখার প্ল্যান রয়েছে। তো সেই কারণেই আমরা যাচ্ছি। আর এখন শিলিগুড়ি ক্রস করছি। তো আমরা যেখানে হোমস্টেটা নিয়েছি সেটা হচ্ছে ডেলো পার্কে। তো সেখানেই আপাতত যাব। তো যেতে মোটামুটি 3-3.5 ঘন্টা লাগবে। তো দেখা যাক, এখন অন দ্য ওয়ে আছি। এনজেপি স্টেশন থেকে নামার পরে আমাদের ড্রাইভার ওখানে দাঁড়িয়েছিলেন। আমরা মোটামুটি 2-3 দিন আগেই ড্রাইভারকে বলেছিলাম যে এই জায়গা ঘুরতে চাই আমরা, সেরকমভাবে উনিও আমাদের এস্টিমেট দিয়েছেন। তো আমরা এনজেপি থেকে কালিম্পং যাচ্ছি, আমাদের লাগছে 3500 রুপিস। তোমরা এছাড়াও বার্গেন করে তোমরা একটু কমিয়ে নিতেই পারো, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। আমাদের মোটামুটি 3500 নিয়েছে, বললো এটাই ফিক্সড রেট। আর ওখানে যে ক্যাব বুকিং পয়েন্টটা দেখালাম, ওখানে অ্যাকচুয়ালি কালিম্পং যেহেতু অন্য ডিস্ট্রিক্ট, সেই জন্য কালিম্পংয়ের জন্য
ওখানে পাস বুক করতে হয় এক রকমের, তো সেটা করতেই আমার বাপিরা গেছিলো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওখান থেকে ক্যাব বুক করা হবে, বাট সেটা মোটেই নয়। ওখান থেকে একটা পাস কালেক্ট করা হলো, তারপরে আমাদের ওই মানে জায়গাটা থেকে বেরোতে দিল। এখন আমরা গাড়িতে বসে এই যে খাওয়া দাওয়া করছি। অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট করেছি, বাট খুব খিদে পেয়ে গেছে, কারণ তোমাদের বললাম যে ভীষণ লেট ছিল ট্রেনটা। তো এখন দেখি একটু খাওয়া দাওয়া করি, মোটামুটি যেতে বেশ অনেকটা সময় লাগবে। এখন এক জায়গায় একটু হল্ট করেছি। আমরা যেখানে দাঁড়িয়েছি এই জায়গাটার খুব কাছেই হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, তো সেই কারণে এখানে এয়ারপ্লেন নামার ওঠার শব্দ ভীষণ ভালো মতো পাওয়া যাচ্ছে। কালিম্পংয়ে আমরা মোটামুটি 3 নাইটস 4 ডেজের প্যাকেজ প্ল্যান করেছি। তো প্রথমে আমরা ভেবেছিলাম কোনো ট্যুর এজেন্সির সঙ্গে যাব, বাট তারপরে ভাবলাম না, এখান থেকে কাছাকাছি আর কি, তো এটা ট্যুর এজেন্সি নেওয়াটা খুব বেকার হয়ে যাবে। সেই কারণে তো তোমরা চাইলে ট্যুর এজেন্সির সঙ্গে আসতেই পারো। তো আমরা ক্যাবটাও আগে বুক করেছি, ড্রাইভারের সঙ্গে আগে ইউটিউব থেকেই নাম্বার পেয়ে কথা বলে বুক করে নিয়েছিলাম। আর হোমস্টেও মোটামুটি 2-3 দিন আগে বুক করে নিয়েছিলাম, যেহেতু এখন ভীষণ রাশ, তাই জন্য কিছু অ্যাডভান্স করে বুকিং করতে হবে। আর এখানে আমরা 3 নাইটস 4 ডেজের যেহেতু প্ল্যান করেছি, সেই কারণে কালিম্পং তো দেখবই, আর তার চারপাশে আরও কিছু জায়গাগুলো আমরা ভিজিট করব, যেরকম লাভা, লোলেগাঁও, সেটা তোমরা গেলেই বুঝতে পারবে, সবই ব্লগে দেখাবো অবশ্যই। তো তোমরা মোটামুটি 3 নাইটস 4 ডেজের জন্য আসলে এখানে কি কি দেখতে পারো সেটার অবশ্যই একটা আইডিয়া তোমরা আমার ব্লগ থেকে পেয়ে যাবে। আমি আর বাপি একটুখানি নেমেছি একটা জায়গায়, কি সুন্দর এই ভিউ পয়েন্টটা, খুব সুন্দর তিস্তা দেখতে পাওয়া যাচ্ছে, আর চারদিকে প্রচুর একদম ভর্তি সুন্দর পাহাড়, দারুণ ভিউটা, বিশাল বড় একটা জ্যাম, ওই জন্যই দাঁড়ানোর সুযোগ পেয়েছি। তোমাদের একবার দেখাই, দেখো ভিউটা কি সুন্দর, কিন্তু বিশাল বড় একটা জ্যাম, সেটাও তোমাদের দেখাই। এই যে একটা বিশাল বড় জ্যাম, ওই অবধি, সেই ওখান দিয়ে জ্যাম চলে গেছে, কি যে করব। সামনেই এক জায়গায় না কমলা লেবু বিক্রি করছিল, তো বাপি ওখানে জানতে গেছে যে কত কি দাম, বলে 6টা 200 টাকা। বাপরে বাপ, আমরা তো দৌড় মেরে চলে এসেছি এখানে। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখাবো 100 বার। হচ্ছে এই যে এখানে কমলা লেবু বিক্রি করছিল। আমরা এখন মোমো খাওয়ার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি, কারণ পাহাড়ে এলে মোমো খাবো না এটা তো হতেই পারে না। ফার্স্ট দিন থেকে আমরা মোমো খাওয়া স্টার্ট করেছি। চলো, চা নিয়েছি, এর সঙ্গে 1 প্লেট মোমো নিয়েছি, আর মোমো 1 প্লেটে রয়েছে 8 খানা। দোকানটা থেকে খুব সুন্দর একটা ভিউ, দেখো তিস্তা নদীর ভিউ আছে, এখানে বসে বসে মোমো খাবে আর তিস্তার ভিউ এনজয় করবে। এখান দিয়ে নামাও যাবে, একটু সাবধানে চলো না, ওই দিকটা চলো না। নোংরা জল। মোমো তো খাওয়া হয়ে গেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার আর কোথাও থামবো না, একদম ডাইরেক্ট ডেলো যাবো, মানে আমাদের হোমস্টে। মায়ের হঠাৎ করে একটু শরীরটা খারাপ হয়ে গেছে, তো বমি করছে, মানে এত ওপরে উঠেছি তো ওই জন্য একটা গাড়ি গেল, মাই গড, পরে আবার আরেকটা, ওই জন্য। তো সেই কারণে আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছি, তো মা একটু চোখে মুখে জল টল দিই, তারপরে আবার যাব। ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছলাম। তো এরপরে যা যা করি না করি সেগুলো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো।